সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে। তো উনি ফোন দিচ্ছেন, বলে যে অফার আছে স্যার। কি অফার আছে? যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি। আমি বললাম আমি খাবারই কিনবো না, এবং ওই দোকানদারে বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানাই কিনবো না, তুমি তোমার বসরে বলে দিও। তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকের উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না। আমার দেশিটা খাবো, আছে না নাই দেশি, আমি সেটা খাবো, প্রয়োজনে খাবো না, দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য, এটাই তো আমার আখিরাতের বিনিময় হবে। আমি এই জন্য বলি, যদি দোকানদার ভাই কারোর সৎ সাহস থাকে, বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুদি দোকানদারকে, ভাই অমুক অমুক কোম্পানির পণ্য, এরা ইহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে, কেন আমরা তাদেরকে টাকা দিব? আমি আমার দেশিটা কিনবো, কম দামেরটা কিনবো, মুসলিম দেশেরটা কিনবো, ইহুদিরটা কিনবো না। আপনি জানেন তার্কিতে এমনকি গতকালকে না পরশু দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে ম্যাকডোনাল্ডসের মতো দোকান, মানে আপনার খাবারের দোকান মাসি মারতেছে, যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি, সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো, এখন কোনো মানুষ সেদিকে যায় না। কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে, যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমরা তাদের জিনিস কিনতেছো। আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ, প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার, এদের সাবান, এদের শ্যাম্পু, এগুলো ছাড়া আমাদের ঘর বাড়ি নাই। এখানে যারা আছেন আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার সজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। নিরুপায় হয়ে গেছেন, কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু যেটার উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন? সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি ত্যাগ করেন, এটাই আপনার আখিরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এই বনি ইসরাইল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা, ঘর বাড়িতে। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই, আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে, হাজার হাজার মানুষকে মেরে শেষ করে, বছরকে বছর ধরে যারা জুলুম করে চলেছে, যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে, এখন তারা বাড়িওয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয়, মসজিদ গুড়িয়ে শেষ করে, গোটা পৃথিবী নীরব। যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, এদেশে সমকামিতা করার জন্য, অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে, ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুপ দিয়ে বসে থাকে, আছে না নাই? আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না, বুদ্ধিজীবী, এই বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুপ। আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত, ঠিক না? ঠিক। কোরবানির সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে, হ্যাঁ এতগুলো পশু হত্যা করা হচ্ছে, এটা মানবতা সাথে যায় না, আছে না? এগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কামড়ায় কামড়ায় খায়, গরুর গোশতের বার্গার খায়, মুরগির গোশতের বার্গার খায়, চিকেন ফ্রাই খায়, মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান, এরা একদম কড়কড়া বাজাই করে খায়, আবার লম্বা লম্বা সবক শোনায়। তো ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন, তাদের পণ্যগুলো আমরা কিনবো না, ঠিক আছে তো? এই যে টুথপেস্ট ক্লোজ আপ, এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয়। এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শুনো, আমরা নাটক বানাবো, যুবকদেরকে উৎসাহিত করে। আপনার ইমানি দায়িত্ব, যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায়, ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বোম ফেলাচ্ছে। আমি তাদের জিনিস কিনবো, তাদের সাবান, তাদের ওয়াশিং পাউডার, তাদের সফট ড্রিঙ্কস, আমি এগুলো খাবো না। আমার দেশিটা কিনবো, আর না হলে কিনবো না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়, জায়গাটির নাম কি? কি আজীব প্রশ্ন! এই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন? হ্যাঁ, সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়েছে, জায়গার নাম কি বলেন? আপনি কি সে কবর জিয়ারত করতে যাবেন? ভাই, আর প্রশ্ন উত্তরে যাব না আমরা। দেখুন, প্রথম মানুষ পৃথিবীতে যে মারা গেছেন তার নাম হলো হাবিল। তিনি কে?
আদম আলাইহিস সালামের ছেলে, তাকে হত্যা করা হয়েছিল, সাধারণ মৃত্যু হয় নাই। সে হত্যাকারীর নাম কি? কাবিল, তারই আপন ভাই। ঠিক কোন জায়গায় মারা গেছে তার সেটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয় নাই। এত হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআন এতটুকু বলেছে, আমরা এতটুকু জানি যে প্রথম মানুষ পৃথিবীর যে মারা গেছে তার নাম হলো হাবিল, তাকে হত্যা করেছে যে তার নাম হলো তার ভাই, হিংসা করে হত্যা করেছে। হত্যা করার পর প্রথম মানুষ মারা গেছে। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ভাইদের মধ্যে মারামারি হয়ে এই ঘটনা। এরপরে তিনি যে হত্যা করছে সে চিন্তা করছে, হায় হায় লাশ এখন কি করব, কারণ লাশ কি করতে এটা তো সে জানে না, দেখে নাই। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে একটা কাক পাঠিয়েছেন আল্লাহ। একটা কাক আরেকটা মরা কাককে বালু সরাইয়া বালুর নিচে রেখে উপরে বালু চাপা দিয়ে দিছে। তখন তার মাথায় বুদ্ধি আসলো, হায় রে, এই কাকের মাথার বুদ্ধিটা আমার মাথায় নাই, মানুষ খুন করে এরকম আমি বুদ্ধি লোপ পেয়ে গেছে। তখন সে মাটি খুদে তার ভাইয়ের লাশ রেখে দাফন করেছে। এই প্রথম মানুষকে দাফন করা হয়েছে। জায়গাটা এক্সাক্ট কোথায় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এত আগের কথা, সেটার নাম নিশানা এখন থাকার কথা না। যাই হোক, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা, শরিয়ার বিধান যদি জানতে চান তাহলে শরিয়া, কোরআন হাদিস দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত দেয় না। তবে প্রচলিত আইনে আমাদের দেশে বলে প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হবে। আর যদি আপনার মাইদ্যর খাওয়ার ভয় থাকে তাহলে প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই কথা? যে না বইলা করলে কবর পাইলে পরে ঠ্যাংঠুং ভাঙে টেঙে দিব, এর বাপ ভাইরা খুব ডাঙ্কু পার্টি, তাহলে তো জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই? জিজ্ঞেস করতে গেলে যদি আবার মায়ের খান, আমার আবার দোষ দিয়েন না। যাই হোক, শরিয়ার বিধান হলো কোন পুরুষ তিনি যদি একাধিক বিয়ে করতে চান এবং একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার জন্য তার সেরকম নিজের প্রতি সে কনফিডেন্ট থাকে, তাহলে তিনি করতে পারেন। খাঁচার ভেতরে পাখি পোষা জায়েজ আছে কিনা? খাঁচার ভেতরে পাখি, সেই সমস্ত পাখি পুষতে পারেন যে পাখিগুলো ওইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো সাধারণত বাইরে উড়ে অন্যান্য পাখির মধ্যে বেঁচে থাকতে পারে না, আত্মরক্ষা করতে পারে না। আছে না যে সৃষ্টি ওইরকম যে কোমল, যে ওইভাবে, যেমন টিয়া পাখির কথা বলতে পারি, যে এটা নর্মালি অন্যান্য পাখির মতো উড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে না। এরকম পাখি, এরকম আপনার মাছের অ্যাকুয়ারিয়ামে মাছ, এগুলো পালতে পারেন। কিন্তু যে পাখি নর্মালি উড়ে এবং স্বাভাবিকভাবে নিজের আত্মরক্ষা করতে পারে, তাকে আপনি জবরদস্তিমূলক আটকায় রাখছেন বেঁধে, এটা জুলুম। এবং কিছু কিছু মানুষ আছে যে পাখির আপনার ধরে নিয়ে আসতেছে, বাচ্চাটা ধরে নিয়ে আসতেছে, মাটা থাকছে, মাটাকে নিয়ে আসছে, বাচ্চা থাকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে দেখে সাহাবীকে নিষেধ করেছেন। এই জন্য আপনার ফুর্তি যেন তাদের কষ্টের কারণ হয় সেটা খেয়াল রাখতে।